আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আগামী কাল থেকে শুরু হচ্ছে আপনার নো ফ্লাই জোন। কাল থেকে 11 তারিখ থেকে শুরু হচ্ছে। এবার ধাপে 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 চলবে। তার আগে আজকে থেকে ডিফেন্স, মানে যেটা আমাদের নৌবাহিনী, বিমান বাহিনী এবং পদাতিক বাহিনী, 3 বাহিনী মিলে একটা এক্সারসাইজ শুরু করেছে। তা এক্সারসাইজটার নাম হচ্ছে এক্সারসাইজ পূর্বী প্রহার। মানে পূর্ব দিকে প্রহার, প্রচন্ড প্রহার, মানে মার হবে, প্রচন্ড মার হবে। এক্সারসাইজ প্রচন্ড প্রহার 2025। তাই এখানে অনেক বড় খবর আছে, আমি একটা জিস্টুকু পড়ে দিচ্ছি আপনাদের। পূর্বী প্রচন্ড প্রহার is a large-scale tri-service military exercise involving the Indian Army, Navy, and Air Force conducted by the Eastern Command in the high-altitude region in Machuka, Arunachal Pradesh. সেভেন সিস্টার জায়গাটা তো খুব ছোট, তাই ওখানে ট্রাই সার্ভিসের এক্সারসাইজ করাটা খুব মুশকিল। তাই অরুণাচল প্রদেশের একটা ফাঁকা অঞ্চলে, প্রায় 150 স্কোয়ার কিলোমিটার একটা ফাঁকা অঞ্চলে এই এক্সারসাইজটা মাছুকাতে হচ্ছে। এটা কিন্তু ইতিহাসে প্রথম যে একটা এয়ার এক্সারসাইজ হতে যাচ্ছে, সেটা হচ্ছে পূর্ব সীমান্তে। এর আগে মানে 1971-এ পাকিস্তানের হাতে যখন বাংলাদেশ ছিল, সেই সময় কিন্তু এরকম এয়ার রুট বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর আর এই এতগুলো বছরের মধ্যে কখনো কিন্তু এই অবস্থার মধ্যে আসেনি। আজ যখন এয়ার রুট বন্ধের সঙ্গে সঙ্গে, নো ফ্লাই জোনের সঙ্গে সঙ্গে পূর্বী প্রচন্ড প্রহার, মানে এই যে নামটাকরণ হয়েছে প্রচন্ড প্রহার, অর্থাৎ ব্যাপক ঠ্যাঙানি হবে। প্রচন্ড প্রহার নামে এক্সারসাইজটা শুরু হয়েছে। এখন ডিফেন্স থেকে আমাদের একটা পাঠিয়েছে, কি বলে, একটা ছোট ক্লিপিংস পাঠিয়েছে ANI, ইন্ডিয়া ওয়ার জোন থেকে। তো ANI এর ক্লিপিংটা আগে আমি জুড়ে দিচ্ছি। ক্লিপিংটা দেখার পর আমি আপনাদের বলবো কি কি হতে যাচ্ছে। আগে ক্লিপিংটা দেখুন। এই যে ক্লিপিংটা আপনারা দেখলেন, এই ক্লিপিংটাতে আপনারা হয়তো খুব লক্ষ্য করেননি, ছোট 46 সেকেন্ডের ক্লিপিং তো লক্ষ্য করেননি, ওখানে নেভিও রয়েছে। তার মানে এদিক দিয়ে নেভি যাবে, ওপর দিক দিয়ে বিমান যাবে, আর স্থলপথে সেনা। 3 জনের কম্বাইন অ্যাটাক কি করে সামলাবেন? পাকিস্তানে যখন অ্যাটাক করা হয়েছিল না, পাকিস্তানের যত নৌবাহিনী ছিল সব কিন্তু ওই করাচি বন্দর ছেড়ে পালিয়ে এসে আপনাদের ওই আমাদের পাকিস্তানের যে গোয়াদারে এনে লুকিয়ে দিয়েছিল। 2-3টে না সাবমেরিন আছে,
তার মধ্যে একটা ভাঙাচোরা অকেজ হয়ে পড়ে রয়েছে, আর দুটো অর্ধেক কেজো, মানে যখন তখন তাদেরকে ডুবিয়ে দেওয়া যায়। আর গোটা চারে ফ্লিট ফ্লিট রয়েছে, তার জানে ভারতীয় ফৌজ মেরে একদম ডুবিয়ে দেবে, তাই আগে ভাগে তারা এনে এই বন্দরে লুকিয়ে রেখে দিয়েছিল গোয়ালারে। তো এরা এখন গিয়েছে পাকিস্তানের হয়ে বা ভারত বাংলাদেশের হয়ে পাকিস্তান নৌবাহিনীর কর্তারা গিয়েছে, তারা নাকি সাপোর্ট দেবে। যারা নিজেদের দেশে আক্রমণের সময় যারা পালিয়ে করাচি থেকে গোয়াদার বন্দরে যারা লুকিয়ে রেখে দেয় তাদের জাহাজ, তারা এসে সাহায্য করবে এই বাংলাদেশের চট্টগ্রামে দাঁড়িয়ে, এটা যদি কেউ ভাবে তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে। আমাদের এর খুব আক্ষেপ ছিল নৌবাহিনীর, যে আমাদের কিছু করতে দিলেন না। তখন রাজনাথ সিং বলেছিলেন যে এবার শুরু করবেন আপনারা, আমরা আপনাদের প্রথম সুযোগ দেব। হয়তো সে সুযোগ হয়তো পাকিস্তানের দিক দিয়ে নৌবাহিনী পেতে পারে, অথবা বাংলাদেশের দিক দিয়ে পেতে পারে। এখন এই যে প্রচন্ড প্রহার যে এটা হচ্ছে, মানে পূর্বী প্রচন্ড প্রহার, ওদিকে যেমন ত্রিশূল হচ্ছে, এখানে একটা বিশেষ নামকরণ হয়েছে প্রচন্ড প্রহার। পূর্বী প্রচন্ড প্রহার মানে পূর্ব দিকে প্রচন্ড প্রহার দেওয়া হবে। তার মানে বিন্দুমাত্র আপনারা মানে এর মধ্যে থাকবেন না, দ্বিধায় থাকবেন না যে কিছু হবে না। কিছু হওয়ার মতো সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু একেবারে প্রস্তুত হয়ে রয়েছে, এবং আমি আপনাদের সেটা দেখিয়েও দিলাম। এই ভিডিওটা দেখানোর জন্যই কিন্তু আমি আজকে পুরনো ফোনটায় করছি। হয়তো ছবি টবি একটু ঝাপসা হতে পারে, আওয়াজটা কম হতে পারে, কিন্তু এগুলো আপনাদের দেখানোর দরকার। আমি যদি এরম ভাবে দেখিয়ে দিতাম তাহলে আপনারা বুঝতেন না। আর ভিডিওর সাউন্ডটা আমি ইচ্ছে করে অফ করে দিয়েছি, কারণ এত গোলাগুলির শব্দ সেক্ষেত্রে ইউটিউব করতে পারে কি এটাকে রেস্ট্রিকশন দিয়ে দিতে পারে। তাই গোলাগুলির শব্দগুলো এড়ানোর জন্য, শুধু আলোর ঝলকানি দেখানোর জন্য আপনাদের ওই ভিডিওটি দেখালাম। এর সঙ্গে গোলাগুলির শব্দটা বুঝে নিন যে রকেটের যখন উৎক্ষেপণ হয় আর যখন পড়ে তার শব্দগুলো কি হয়। আমি ভাবছি এর যদি 10% যদি বাংলাদেশের ওপরে পড়ে তাহলে বাংলাদেশের কোনো অস্তিত্ব কি বজায় থাকবে? এদিকে শুনছি আবার ড্রোনটার আলাদা হবে, কামাকাজি ড্রোনের যে এক্সারসাইজ হবে সেটা আলাদা হবে। তখন ওই ভিডিও আমি আলাদা করে জুড়ব, যদি ডিফেন্স থেকে ওই ভিডিও প্রকাশ করে ওয়ার জোন মারফত, এশিয়া ওয়ার জোন মারফত। এই যা কিছু ডিফেন্সের সমস্ত কিছু করে এশিয়া ওয়ার জোন এক্সাইটারে দেয়। তো এখন শুনছি তো ম্যাপিং সমস্ত হয়ে গিয়েছে, কোথায় কোথায় মারবে, কিভাবে মারবে। তাই আমি বলি না, এখন শেষ মুহূর্তে এখন রাম নাম করে কি হবে। এখনো বলছে আমরা নির্বাচন করব। নির্বাচন অব্দি এগোতে পারবে? নির্বাচনের আগেই তো সব ভোপাতিত হয়ে যাবে, দেশ ধ্বংসের মুখে চলে যাবে। তাহলে কোথায় নির্বাচন, কিসের নির্বাচন? আর যে দেশের সঙ্গে একবার যুদ্ধ শুরু হয় সেই দেশে ভারতবর্ষ আত্রাণ পাঠাবে, খাবার পাঠাবে, কারণ ভারতবর্ষ তখন এমনিতেই তো ভারতবর্ষ শত্রু, অ্যাটাক করলে তো আরো শত্রু হয়ে যাবে। এবার তাহলে আপনাদের খাবার জুটবে কোত্থেকে? আপনারা জলও পাবেন না। কালকে 11 তারিখ, কালকে থেকে কারেন্টও কেটে দিচ্ছে। এবারে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অবস্থা কতটা খারাপ। এই যে আপনারা লাফালাফি করেন না মোহাম্মদ ইউনূসকে নিয়ে, যে স্যার আপনি 1000 বছর হায়াত পান, এখন যদিও আর দেখা যায় না, কিন্তু মোহাম্মদ ইউনূসের সাপোর্টার কিন্তু প্রচুর রয়েছে, আর ভারত বিরোধীও প্রচুর রয়েছে। এই ভারত বিরোধী আর মোহাম্মদ ইউনূসের সাপোর্টার আর যত উপদেষ্টা আছে আর কচি কচি সাংসদ যত আছে, তাই তো মুখ চুপসে গেছে। এখন খুব একটা মানে বাক্য টাক্য খুব একটা দেখি না, যে একদম বাক্যের বোমা, কথার বোমা যেগুলো ছোটে, সে কথার বোমা আর দেখতে পাই না। এবার আসল বোমা যখন পড়বে
তখন এই কালা পাঁঠা, সার্জিস আলম, মাহফুজ, যে ট্রেনিং নিয়ে এসেছিল আফগানিস্তান থেকে, কটা বন্দুক নিয়ে বাইরে বেরোয় আর কটা ইন্ডিয়ান সোলজারের সামনাসামনি দাঁড়িয়ে গুলি চালায়, আমি সেটাও দেখে নেব। আসলে আপনারা হচ্ছে সব এই যে জেহাদি গুলাই, বাংলাদেশিদের বলছি না, এই জেহাদি যেগুলো আছে সব কটা হচ্ছে একেবারে ওই কাগুজে বাঘ। এরা বাইরে থেকে হালুম হুলুম হালুম হুলুম করবে। পাকিস্তানের তবুও একটা শক্তি আছে, তাদের পেছনে সন্ত্রাসবাদী আছে যারা বুকে বোমা বেঁধে যারা ভারতবর্ষে ঢুকে পড়ে, জানে যে আমি কফিনে বন্দি হয়ে আমি মাটির তলায় চলে যাব, আমার দেহ দেশেও ফিরবে না। সে সাহসও আপনাদের নেই, সেই সাহসও আপনাদের নেই যে দেহে আপনি বিস্ফোরক বেঁধে নিজে উড়িয়ে দেবেন, সে সাহসও আপনাদের নেই। ওদের কলিজা আছে, আপনাদের যেটা আছে মুখে বড় বড় কথা আছে, ভারত বিরোধিতা, ভারত বিরোধিতা। এবার ভারত বিরোধিতা যাতে 100 বছরের জন্য চুপ করিয়ে দেওয়া হয় তার ব্যবস্থা করা হচ্ছে। অনেকেই একটা ধোঁয়াশার মধ্যে আছেন এখনো যে ভারত আক্রমণ করবে না, যত কিছুই হোক ভারত আক্রমণ করবে না। কেন? ভারতকে মুখে লালিপাপ দিয়ে বসে থাকবে? আপনারা যা খুশি তাই করে বেড়াবেন, আপনার 7 সিস্টারকে আপনারা জুড়ে ম্যাপ জুড়ে আপনি অন্য দেশের লোককে আপনারা দিয়ে দেবেন, মানে একেবারে আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেবেন, আবার দেখিয়ে দেখিয়ে করবেন যে হ্যাঁ এটা দেখাচ্ছে, এটা দেখো আমরা দিচ্ছি। ভারতকে উত্তপ্ত করার যত রকম পথ আছে, আপনাদের ডক্টর ইউনূস সব পথ অবলম্বন করে নিয়েছেন। এবার তিনি তার কর্মফল, তার যে পরিণতি, সেই পরিণতি তিনি অপেক্ষা করুন, পরিণতির ফলাফল তিনি অবশ্যই পাবেন। আমার আর বেশি কিছু বলার নেই। আমি বলেছিলাম না, এবার কর গুনুন, সব দেখানো হয়ে গেল আমার। মানে আমি যেটা বলছি সেটা কোনোটাই হচ্ছে মিথ্যে কথা নয়। ভারত কতটা প্রস্তুতি নিচ্ছে রাজনাথ সিং পরিষ্কার বলে দিয়েছেন। আর আজকে থেকে পূর্বী প্রচন্ড প্রহার এক্সারসাইজ দিয়ে ভারত বুঝিয়ে দিচ্ছে যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো টাইমে আপনাদের ওপরে আঘাতটা নেমে আসবে। কাল কারেন্ট বন্ধ হবে, এখন ডিজেল বন্ধ হয়ে যাবে, তারপরে আক্রমণ হবে, একেবারে বাংলাদেশ ধূলিসাৎ হবে, তারপরেতে ছোট আক্রমণ করলেই বাংলাদেশ শেষ হয়ে যাবে, বড় আক্রমণ করতে হবে না। তবে একটা ব্রহ্মোস বাড়বে, আমার কথা মিলিয়ে নেবেন। একটা যখন ব্রহ্মোসকে যখন উত্তর দিনাজপুরে পাঠিয়েছে টিমকে, তাহলে একটা ব্রহ্মোস অন্তত মারবে শিক্ষা দেওয়ার জন্য। একেবারে পুরো কেন্দ্রস্থলে যেখানে যেখানে মারার সেখানে একটা বেছে রেখে দিয়ে সেখানে মারবে, মেরে ওখানে 250 ফুট কি 300 ফিট গভীর একটা গর্ত খুঁড়ে দেবে, দিয়ে ওখানে জলাশয় বানিয়ে দেবে। এইটা হচ্ছে আপনাদের চরম দণ্ড। তারপরেতে নিধন শুরু হবে কাদের? নিধন শুরু হবে এই যত জেহাদি আছে তাদেরকে। আর সেক্ষেত্রে সাপোর্ট লাগবে আওয়ামী লীগের, কারণ আমাদের ভারতীয় সৈন্য তো চিনে না কি আওয়ামী লীগের কি রাজাকার, সেগুলোকে চিনিয়ে দিতে গেলে আওয়ামী লীগের প্রয়োজন। আমি ঠিক সময় মতো বলে দেবো যে কোন সময় আওয়ামী লীগকে পথে নামতে হবে এবং এই রাজাকার বাহিনীকে ছিনিয়ে দিতে হবে। কারণ এলাকার রাজাকারকে আপনারাই একমাত্র আইডেন্টিফাই করতে পারবেন, আপনারাই রাজাকার দেখিয়ে দেবেন, কোমরে দড়ি পরিয়ে ভারতবর্ষে নিয়ে আসা হবে, সূর্যের আলো আর দেখতে পাবে না। আর মোহাম্মদ ইউনূসের কি হবে? আমি তা বহুদিন ধরেই বলে যাচ্ছি, ওনার শেষ মানে দিনগুলো অত্যন্ত করুণ হবে, অত্যন্ত করুণ হবে। বাকি উপদেশটা যেগুলো আছে সেগুলো যদি এদিক ওদিক ছাড়ও পায়, অত্যন্ত করুণ হবে। এখন ওই আমার ভারতবর্ষের কথা অনুযায়ী আমার যে ভিডিওটা, সেই ভিডিওটা করার পর 2-4 জন করে আস্তে আস্তে জামিন দিতে শুরু করেছে। এটা ভালো কথা, যদির দয়া দাক্ষিণ্য মান, কিন্তু প্রহার তো হবেই। যা আপনারা করেছেন তার জন্য প্রহার আপনাদের প্রাপ্য, প্রহার আপনাদের হবেই। এখন শুধু অপেক্ষা করুন। আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।